গাইজ, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। সো আজকের এই ব্লগটা হচ্ছে বাংলাদেশের আমার লাস্ট দিন বিফোর মাই ফ্লাইট। সো সকাল সকাল উঠে পড়লাম, আমার মেহেদি আর্টিস্ট চলে এসেছিল সকাল 8টার দিকে। খুব সুন্দর করে সে আমাকে মেহেদি দিয়ে দেয়। তারপর তাড়াহুড়া করে রেডি হয়ে পড়লাম, বিকজ আমি আর আমার বোন মিলে যাব একটু ঘুরতে। সো আমরা দুই বোন খুব সুন্দর করে রেডি হয়ে চলে এসেছিলাম রেনেসেন্স হোটেলে, যেটা হচ্ছে ওয়ান অফ দি টপ 5 হোটেল ইন বাংলাদেশ। সবাই মোটামুটি এই হোটেলটা ছিল। লেট মি টেল ইউ গাইস, এত সুন্দর ছিল জায়গাটা। টপ ফ্লোরে সুইমিং পুল সহ খুব সুন্দর একটা বসার জায়গা ছিল। সো আমরা আগে থেকেই কোনো বুকিং দিয়ে আসিনি, যেহেতু এটা একটা সাডেন প্ল্যান ছিল। তারপর এখানে এসে আমাদের ফর্মালিটিস গুলো শেষ করে দেন আমরা চলে যাই হচ্ছে গিয়ে টপ ফ্লোরে। টপ ফ্লোরে এত সুন্দর ভিউ ছিল, চারিদিক শুধু পুরা ঢাকা যেন দেখা যাচ্ছিল। খুবই সুন্দর ছিল, সাথে সুইমিং পুলের একটা ভিউ ছিল, খুবই ভালো লাগছিল। আর ওই দিনটা খুবই নাইস ছিল, যেহেতু বাংলাদেশের ওয়েদার অবভিয়াসলি 10 আউট অফ 10। বাট আমি সাজেস্ট করবো যে তোমরা যারা যাবা অবশ্যই রাতের দিকে যাবা, বিকজ রাতের ভিউটা অনেক সুন্দর থাকে। যেহেতু আমার রাতে ফ্লাইট, তাই আমি রাত পর্যন্ত থাকতে পারিনি। সকালে যে মেহেদিটা দিয়ে আসছিলাম সেটার কালারটা অলরেডি চলে আসা শুরু করছিল। সো এটা আরো সময়ের সাথে আরো ডিপ হবে। আজকের রাতে যেহেতু আমার ফ্লাইট, তো আমার একটু খারাপ লাগছিল, বাট অ্যাট দি সেম টাইম অনেকগুলো মেমোরিজ সাথে করে নিয়ে যেতে পারবো, যেহেতু এখানে রমজান আর ঈদ একসাথে করেছি সবার সাথে। তারপর কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের খাবার চলে আসে। আমরা খাবারে অর্ডার করি পিৎজা, প্রন আর একটা মিট আইটেম ছিল, যেটার নামটা আমার একদমই মনে নাই। তোমরা অনেকেই এই ড্রেসটার ডিটেলস জানতে চেয়েছিলা, যেটা নিয়ে আমার অলরেডি একটা ব্লগ আপলোড আছে, তাড়াতাড়ি গিয়ে দেখে ফেলো। সো রেনেসেন্সের ফুড ওয়াজ গুড, বাট এক্সপেকটেশন আর একটু হাই ছিল, বাট তাদের মোহিতটা একদমই ভালো ছিল না। দেন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিই, বাট বাসায় যাওয়ার টাইমে হচ্ছে গিয়ে আমার বোন খুব কান্নাকাটি করতেছিল, বিকজ আমি যেহেতু চলে যাব আজকে রাতে, সে কোনোভাবেই একসেপ্ট করতে পারতেছিল না যে আমি চলে যাব। তাদের ভাই বোন আছে, তারা তো জানে যে আসলে এটা আসলে কতটা কষ্টের একটা ফিলিংস। এনিওয়ে, দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন আল্লাহ হাফেজ। আমার বোন কান্নাই করতেছে, কারণ আমি চলে যাবো। ফেক কান্না, আমি কিন্তু বলতেছি এটা ফেক কান্না, সত্যি কান্না না।